বানানো খুবই সহজ এবং খেতেও ভীষণ মজা চিকেন স্যুপ নুডলস। যে কোনো সময় এই চিকেন স্যুপ নুডলসটা বানিয়ে খাওয়া যায়, ভাতের বদলেও খেতে পারি আমরা। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি চিকেনের লেগ, তারপর নিয়ে নিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, তারপর 2 কাপ পানি দিয়ে সিদ্ধ করতে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চিকেনটাকে 20 মিনিট পর্যন্ত আমি জাল দিয়েছি আর চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেনটাকে তুলে নিব। তারপর এই যে পানিটা বের হয়েছে এটাই হচ্ছে চিকেন স্টক। চিকেন স্টকে এখন আমি আরও 3 কাপ পানি দিয়ে দিচ্ছি আর চিকেনটাকে ছোট ছোট কুচি কুচি করে ছিঁড়ে নিব। চিকেনটা কুচি কুচি করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে সে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর্যন্ত জাল দিব। তারপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস। নুডলসটাকে একটু ভেঙে দিতে হবে। যে কোনো নুডলস ব্যবহার করা যায়, ম্যাগি নুডলস অথবা ইনস্ট্যান্ট যে কোনো নুডলস। আমি নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা সিদ্ধ হতে থাকুক। আর এখান দিয়ে আমি 2টি ডিম নিয়েছি এবং ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিচ্ছি জাস্ট একটু ফ্লেভারের জন্য, আর কাঁচামরিচটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এখন নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন দিয়ে দিব সেই ফেটানো ডিমটা দিয়ে ভালো মতো নাড়তে হবে। একটু একটু করে ডিমটা দিতে হবে আর নাড়তে হবে, তা না হলে ডিমটা জমাট বেঁধে যাবে আর খেতেও তেমন একটা মজা লাগবে না। ডিমটা দেওয়া হয়ে গিয়েছে। আবারও 2-3 মিনিট ফুটিয়ে নিব নুডলসটাকে। 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা দিলেও ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর ভালো মতো নেড়ে নিচ্ছি 2-3 মিনিট। এখন আমি একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব। ভালো করে গোলাতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। কর্নফ্লাওয়ারটা গোলানো হয়ে গিয়েছে। এখন আমি কর্নফ্লাওয়ারটা স্যুপের মধ্যে দিয়ে দিব আর ভালো মতো নেড়ে নেব যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এভাবে নুডলসটা রান্না করে খাবেন স্যুপের মতো করে, ট্রাস্ট মি, অনেক মজা, অনেক। এবং ঠান্ডার সময় খেতে খুবই মজা লাগে। আর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা, এটা দিলে আরও খুবই মজা হয়। আপনারা লবণটা অবশ্যই চেক করে নিয়ে তারপরে দিবেন। এখন 3 মিনিট জাল দিচ্ছি আর আমার স্যুপ নুডলসটাও রেডি। এখন আমি চুলাটা অফ করে দিব। তারপর নামানোর আগে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে খেতে ভীষণ মজা লাগে, দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এই চিকেন স্যুপ নুডলসটি খুবই অল্প সময়ে তৈরি করা যায় এবং খেতেও ভীষণ মজাদার, স্বাস্থ্যকর একটি হেলদি চিকেন স্যুপ নুডলস। বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আর আমি এখানে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যেহেতু একটু ঝাল খেতে চাচ্ছি। আর সামান্য একটু টমেটো কেচাপ দিয়ে দিব, এতে ভীষণ মজা লাগে। এই রকম 1 বাটি গরম গরম চিকেন স্যুপ নুডলস খেলে আর কি লাগে বলেন? মন এবং পেট দুটোই শান্তি। আমার তো খুবই পছন্দের। তো সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।